তো ওয়েলকাম বন্ধুরা, জবস তুমি আরএম ইউটিউব চ্যানেলে। তো অগ্নিবীর আর্মি অর্থাৎ ইন্ডিয়ান আর্মির তরফ থেকে তোমাদের যে অগ্নিবীর আর্মির পদে রিক্রুটমেন্ট তোমাদের বের হয়, তোমাদের কিন্তু এই সালেও তোমাদের এই মাসেও কিন্তু ভ্যাকেন্সি রিলিজ হতে চলেছে। তোমাদের কিন্তু 25,000 অ্যাপ্রক্স পদে নিয়োগ করা হবে। তো তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি যে তোমাদের আবেদন স্টার্ট হবে, তোমাদের কোন মাস থেকে আবেদন স্টার্ট হবে, কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে, তোমাদের এখানে স্যালারি কি দেওয়া হবে, তোমাদের এখানে যে প্রথমেই এখানে তোমাদের যে অনলাইন এক্সাম নেওয়া হয়, তোমাদের এখানে সিলেকশানে তোমাদের কিন্তু এখানে প্রথমে তোমাদের যে সিবিটি এক্সাম অনলাইন এক্সাম নেওয়া হয়, সেই অনলাইন এক্সামের তোমাদের কোথা থেকে কোশ্চিন থাকবে, তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, তোমাদের এখানে আবেদন করার জন্য যে এডুকেশন কোয়ালিফিকেশান, তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে, এক্সামে কত নাম্বারে তোমাদের কোন কোন ট্রেড থেকে তোমাদের কত নাম্বারে কোশ্চিন থাকবে, ফুল সিলেকশন প্রসেস, হাইট, চেস্ট, তোমাদের এখানে যে রানিং তোমাদের কত মিটার রানিং করতে হয়, ফুল সিলেকশন প্রসেস সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে তোমরা এখানে দেখো, তোমাদের এখানে বলা হচ্ছে ডিপার্টমেন্ট। তো তোমাদের কিন্তু এখানে বলা হচ্ছে ইন্ডিয়ান আর্মি অগ্নিবীর পদে তোমাদের নিয়োগ করা হবে। জব লোকেশন বলা আছে অল ইন্ডিয়াতে তোমাদের কিন্তু জব লোকেশন দেওয়া হবে। স্যালারির কথা বলা আছে 30,000 টাকা করে পার মান্থ বেতন দেওয়া হবে এবং পোস্ট বলা আছে 25,000 অ্যাপ্রক্স পদে তোমাদের নিয়োগ করা হবে। এবং তোমরা কিন্তু এখানে অল ওভার ইন্ডিয়ার ক্যান্ডিডেটটা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তুমি ভারতের যে কোনো রাজ্য থেকে বিলং করে থাকো না কেন, তোমরা কিন্তু এখানে সকলেই আবেদন করতে পারবে। লাস্ট ডেট যেটি সেটা বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে 21/3/2024 অর্থাৎ 21শে মার্চ 2024 পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো তোমাদের এখানে আবেদন কত তারিখ থেকে স্টার্ট হবে সেটাও কিন্তু আমরা এখানে আলোচনা করব। এবং তোমাদের এখানে অ্যাপ্লাই মোড বলা আছে অনলাইন, তোমাদেরকে কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে। এবং তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট সেটি বলা আছে joinindianarmy.nic.in। এরপর তোমাদের এখানে যে ইম্পর্টেন্ট ডেটস, সেই ডেটসের বিষয়ে বলা আছে, তোমাদের এখানে স্টার্ট ডেট বলা হয়েছে, তোমাদের কিন্তু এখানে 8 ফেব্রুয়ারি 2024 থেকে তোমাদের কিন্তু অনলাইন স্টার্ট হবে। এবং তোমরা কিন্তু এখানে যে লাস্ট ডেট সেটি বলা আছে 21শে মার্চ 2024 পর্যন্ত আবেদন করতে পারবে। অ্যাপ্লাই মোড বলা আছে অনলাইন, তো তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে। অ্যাপ্লিকেশন ফির কথা বলা আছে 550 টাকা তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে। এজ লিমিট বলা হয়েছে 17.5 থেকে 21 বছর বয়সের মধ্যে হলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে যে অগ্নিবীর আর্মি জিডি অর্থাৎ জেনারেল ডিউটি পদে আবেদন করতে গেলে তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশান, শিক্ষাগত যোগ্যতা, সেটি বলা হয়েছে তোমাদের এখানে বলা হচ্ছে ম্যাট্রিকুলেশান। তো সিম্পলি তুমি যদি এখানে মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু এখানে জিডি পদের জন্য আবেদন করতে পারবে। এবং তোমাদের এখানে বলা আছে তোমাদের কিন্তু ওভারঅল সাবজেক্টে সব সাবজেক্ট মিলে তোমাদের কিন্তু এখানে 45% মার্কস থাকতে হবে এবং প্রতিটি সাবজেক্টে তোমাদের কিন্তু এখানে 33% করে মার্কস থাকতে হবে। তাহলে তুমি কিন্তু এখানে জিডি পদের জন্য আবেদন করতে পারবে। এবং তুমি যদি এখানে অগ্নিবীর আর্মি টেকনিক্যালের জন্য আবেদন করতে চাও তাহলে তোমাকে কিন্তু অবশ্যই এখানে ইন্টারমিডিয়েট অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। এবং এখানে বলা সায়েন্স উইথ, এখানে বলা হচ্ছে তোমাদের কিন্তু এখানে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে সায়েন্স সাবজেক্টের সঙ্গে। এখানে বলা সাবজেক্ট বলা আছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং ইংলিশ। তো এই সাবজেক্ট নিয়ে তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো সায়েন্স সাবজেক্টের সঙ্গে তাহলে কিন্তু আবেদন করতে পারবে। তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের ওভারঅল সাবজেক্টে কিন্তু এখানে 50% মার্কস তোমার থাকতে হবে এবং প্রতিটি সাবজেক্টে 40% করে মার্কস থাকলে তুমি কিন্তু এখানে অগ্নিবীর আর্মি টেকনিক্যালের জন্য আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে বলা আছে অগ্নিবীর আর্মি ক্লার্ক এবং এখানে স্টোর কিপারের জন্য আবেদন করতে চাইলে তোমাদের কিন্তু অবশ্যই ইন্টারমিডিয়েট উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। এবং এখানে বলা আছে তোমাদের কিন্তু এখানে স্ট্রিম বলা আছে আর্টস, কমার্স, সায়েন্স, যে কোনো স্ট্রিম থেকে তোমার যদি এখানে উচ্চ মাধ্যমিক পাস করা থাকে তোমাদের বলা আছে 60% মার্কস ওভারঅল, তোমাদের কিন্তু 60% মার্কসে তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো এবং প্রতিটি সাবজেক্টে তোমার যদি এখানে 50% করে মার্কস থাকে তাহলে তুমি কিন্তু এখানে ক্লার্ক এবং স্টোর কিপার পদের জন্য আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে বলা আছে অগ্নিবীর আর্মি ট্রেডসম্যান। তো ট্রেডসম্যান পদে আবেদন করতে চাইলে তুমি যদি এখানে 10th ক্লাসের মার্কশিট দিয়ে আবেদন করতে চাও তাহলে তোমার কিন্তু অবশ্যই মাধ্যমিকে 33% মার্কস থাকতে হবে। প্রতিটি সাবজেক্টে 33% করে মার্কস থাকলে তুমি কিন্তু আর্মি ট্রেডসম্যান 10th পাসে তুমি কিন্তু আবেদন করতে পারবে। এবং তুমি যদি আর্মি ট্রেডসম্যান 8th পাস দিয়ে আবেদন করো তাহলে তোমার কিন্তু অবশ্যই 8 পাস কিন্তু থাকতেই হবে। তার সঙ্গে সঙ্গে তোমার কিন্তু 8-এ এখানে 8ম শ্রেণীতে তোমাদের কিন্তু প্রতিটি সাবজেক্টে 33% করে মার্কস থাকতে হবে। তাহলে তুমি কিন্তু এখানে অগ্নিবীর আর্মি ট্রেডসম্যান 8th পাসে আবেদন করতে পারবে। এখানে তোমার স্যালারি ডিটেলস বলা হয়েছে। ফার্স্ট ইয়ারে তোমাদের কিন্তু এখানে বলা আছে 30,000 টাকা বেতন দেওয়া হবে।
তোমাদের কিন্তু এই সব মিলে তোমাদের কিন্তু 30,000 টাকা বেতন দেওয়া হবে এবং এখানে তোমাদের সেকেন্ড ইয়ারে 33,000 টাকা বেতন দেওয়া হবে এবং থার্ড ইয়ারে এখানে বলা আছে 36,500 টাকা বেতন দেওয়া হবে। এরপর তোমাদের এখানে ফোর্থ ইয়ারে, তো ফোর্থ ইয়ারে এখানে বলা আছে 40,000 টাকা করে পার মান্থ তোমাদের এখানে বেতন দেওয়া হবে। এরপর তোমাদের এখানে সিলেকশন প্রসেস, তো তোমাদের এখানে সিলেকশন প্রসেসের কথা বলা আছে। প্রথমে তোমাদের কিন্তু এখানে রিটেন এক্সাম নেওয়া হবে। তো রিটেন এক্সামে তোমরা যারা পাস করবে তাদের কিন্তু এখানে পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে, পিএমটি অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট করানো হবে, তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন করানো হবে, লাস্টে মেডিকেল এক্সামিনেশন করানো হবে। তো মেডিকেল এক্সামিনেশনের পর তোমরা কিন্তু এখানে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত করা হবে। এরপর তোমরা এখানে যারা জিডি অর্থাৎ জেনারেল ডিউটি পদে আবেদন করবে, তো তোমাদের কিন্তু প্রথমেই রিটেন এক্সাম নেওয়া হবে। তো সেই রিটেন এক্সামে তোমাদের কিন্তু এখানে টোটাল 100 নম্বরের কোশ্চিন থাকবে। তোমাদের কিন্তু এখানে 35 মার্কস তোমাদের মিনিমাম যে পাসিং মার্কস সেটি কিন্তু 35 মার্কস রাখা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে 1 ঘন্টা টাইম দেওয়া হবে। এখানে তোমাদের প্রতিটি কোশ্চিন কিন্তু এখানে 2 নম্বরের থাকবে। এখানে বলা হয় যে তোমাদের কিন্তু জেনারেল নলেজ থেকে 15টি কোশ্চিন থাকবে, প্রতিটি কোশ্চিন 2 নাম্বার, 30 নম্বরের কোশ্চিন থাকবে। জেনারেল সায়েন্স থেকে 15টি কোশ্চিন থাকবে 30 নম্বরের। এরপর বলা আছে অঙ্ক থেকে তোমরা কিন্তু এখানে 15টি কোশ্চিন থাকবে 30 নম্বরের। এরপর বলা আছে রিজনিং থেকে 5টি তোমাদের কোশ্চিন থাকবে 10 নম্বরের। এরপর বলা আছে টোটাল কিন্তু তোমাদের এখানে 50টি কোশ্চিন থাকবে, 100 নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে। এখানে পাসিং মার্কস বলা আছে 35 তোমাদের কিন্তু পাসিং মার্কস রাখা হয়েছে। এরপর তোমরা যারা এখানে অগ্নিবীর আর্মি টেকনিক্যাল পদে আবেদন করবে তাদের কিন্তু এখানে টোটাল 200 নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে। এখানে তোমাদের বলা আছে টোটাল যে তোমাদের পাসিং মার্কস সেটি বলা আছে 80 তোমাদের টোটাল পাসিং মার্কস রাখা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে 1 ঘন্টা টাইম দেওয়া হবে। এখানে বলা আছে তোমাদের প্রতিটি কোশ্চিন এখানে কিন্তু 4 নাম্বার করে তোমাদের দেওয়া হবে। এখানে বলা আছে 100টি কোশ্চিন, এখানে বলা আছে 10টি কোশ্চিন থাকবে জেনারেল নলেজ থেকে 40 নম্বরের। ম্যাথ থেকে এখানে বলা আছে 15টি কোশ্চিন থাকবে 4 নাম্বার করে, এখানে 60 নাম্বার তোমাদের দেওয়া হবে। ফিজিক্স থেকে এখানে বলা আছে 15টি কোশ্চিন থাকবে 4-15, এখানে 60টি কোশ্চিন থাকবে 60 নম্বরের তোমাদের পরীক্ষা নেওয়া হবে। এরপর বলা আছে কেমিস্ট্রি থেকে এখানে 10টি কোশ্চিন থাকবে, তোমাদের কিন্তু এখানে 40 নাম্বার থাকবে। টোটাল বলা আছে তোমাদের কিন্তু এখানে 50টি কোশ্চিন থাকবে, এখানে 200 নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে। তোমাদের এখানে মিনিমাম যে পাসিং মার্কস সেটি বলা আছে 80, তো 80 নাম্বার তুলে তোমরা কিন্তু এখানে পাস করবে। এরপর তোমরা যারা এখানে ক্লার্ক এবং স্টোর কিপার পদে আবেদন করবে, তো তার ক্ষেত্রে তোমাদের এখানে যে এক্সামের প্যাটার্ন সেটি বলা হয়েছে টোটাল তোমাদের কিন্তু এখানে 200 নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে। এখানে 60 মিনিট তোমাদের টাইম দেওয়া হবে এবং প্রতিটি কোশ্চিন তোমাদের কিন্তু এখানে 4 নাম্বার করে থাকবে। তোমাদের বলা আছে এখানে জেনারেল নলেজ থেকে 5টি কোশ্চিন থাকবে, 5টি কোশ্চিন থাকবে 20 নম্বরের। জেনারেল সায়েন্স থেকে 5টি কোশ্চিন থাকবে 20 নম্বরের। ম্যাথ থেকে 10টি কোশ্চিন থাকবে 40 নম্বরের। কম্পিউটার থেকে 5টি কোশ্চিন থাকবে 20 নম্বরের। এরপর বলা আছে তোমাদের এখানে জেনারেল ইংলিশ থেকে 25টি কোশ্চিন থাকবে 100 নম্বরের। এরপর বলা আছে টোটাল তোমাদের কিন্তু এখানে 200 নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং পাসিং মার্কস বলা আছে তোমাদের কিন্তু এখানে 80 এখানে পাসিং মার্কস রাখা হয়েছে। এরপর তোমাদের এখানে রানিংয়ের বিষয়ে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে 1.6 অর্থাৎ 1600 মিটার রানিং রাখা হয়েছে। এখানে গ্রুপ বলা আছে তোমরা যারা এখানে 5 মিনিট 30 সেকেন্ডে তোমরা যারা 1600 মিটার রানিং কমপ্লিট করবে তাদের গ্রুপ 1-এ নেওয়া হবে এবং 60 মার্কস দেওয়া হবে। তোমরা যারা গ্রুপ 2 এর মধ্যে ঢুকবে এবং তোমাদের যারা এখানে বলা আছে 5 মিনিট 31 সেকেন্ড থেকে 5 মিনিট 45 সেকেন্ডের মধ্যে তোমরা যারা ঢুকবে তাদের এখানে গ্রুপ 2-এ নেওয়া হবে এবং 48 নাম্বার দেওয়া হবে। পুল আপের কথা বলা আছে 10টি পুল আপ, এখানে বলা আছে 40 নাম্বার দেওয়া হবে। 9টি করলে এখানে বলা আছে 33 নাম্বার দেওয়া হবে। 8টি পুল আপে বলা আছে 27 নাম্বার দেওয়া হবে। 7টি পুল আপে বলা আছে 21 নাম্বার দেওয়া হবে। 6টি পুল আপে বলা আছে 16 নাম্বার দেওয়া হবে এবং 6-এর কম করলে তোমাদের কিন্তু এখানে ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে। এরপর এখানে তোমাদের রিজন ওয়াইজ এখানে হাইট চেস্টের বিষয়ে বলা হয়েছে। এখানে বলা আছে আমাদের এখানে যে ইস্টার্ন রিজন সেই ইস্টার্ন রিজনের কথা বলা হয়েছে। এখানে ওয়েস্ট বেঙ্গল, ইউপি, বিহার এইসব এখানে স্টেট থেকে এখানে বলা আছে 77 সেন্টিমিটার চেস্ট হতে হবে। হাইট বলা আছে জিডির ক্ষেত্রে বলা আছে 169 সেন্টিমিটার হাইট হতে হবে এবং টেকনিক্যালের জন্য বলা আছে 169 সেন্টিমিটার হাইট হতে হবে এবং ক্লার্কের ক্ষেত্রে বলা হয়েছে এখানে 162 সেন্টিমিটার হাইট হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর সেন্ট্রাল রিজনের ক্ষেত্রে বলা হয়েছে এখানে হাইটের কথা বলা আছে 77 সেন্টিমিটার এবং হাইটের কথা বলা আছে এখানে জিডির ক্ষেত্রে 168 সেন্টিমিটার। টেকনিক্যালের ক্ষেত্রে বলা আছে 167 সেন্টিমিটার এবং ক্লার্কের ক্ষেত্রে বলা আছে 162 সেন্টিমিটার হাইট হলে এখানে আবেদন করতে পারবে। তো ভ্যাকেন্সির ফুল ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করলাম যে তোমাদের এখানে কোন কোন পদে আবেদন করতে গেলে তোমাদের এখানে
কোন কোন টপিক থেকে কোশ্চেন থাকবে, কত নম্বরে কোশ্চেন থাকবে, কারা কারা আবেদন করতে পারবে, তোমাদের এখানে যে এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের কোন কোন কোয়ালিফিকেশান থাকলে আবেদন করতে পারবে সেই ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করলাম। তো তোমাদের ফর্ম কিন্তু 8 ফেব্রুয়ারি 2024 থেকে স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 21 মার্চ 2024 পর্যন্ত আবেদন করতে পারবে। তো ভ্যাকেন্সিতে আবেদন যেদিন থেকে স্টার্ট হবে আমি কিন্তু তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং তুমি যদি ভ্যাকেন্সির যে ওল্ড নোটিশ সেটি যদি ডাউনলোড করতে চাও তাহলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তো তোমরা সেখান থেকে কিন্তু ভ্যাকেন্সির যে ওল্ড নোটিশ সেটি কিন্তু ডাউনলোড করতে পারবে।